নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে কোনো রাজনীতির কচকাচানি নয়, আপনাদের তো ভিন্ন ধরনের ঘটনা শোনাবো। যে একটা ক্রাইম হওয়ার পর পুলিশ কি করে অপরাধী পর্যন্ত পৌঁছয়, যেখানে জিরো এভিডেন্স থাকে। আপনারা সকলেই জানেন 14 তারিখে সকালবেলাতে ভোরবেলাতে সালমান খানের বাড়িতে গুলি চালানো হয়েছিল। সেই গুলি চালানোর ঘটনার পর দুই অপরাধীকে 12 ঘন্টার মধ্যে ক্রাইম ডিপার্টমেন্ট, মুম্বাই পুলিশের ক্রাইম ডিপার্টমেন্ট তারা গ্রেপ্তার করে নিয়ে আসে। ঘটনার শুরু 14 এপ্রিল ভোরবেলা 4:50। দুই বাইক আরোহী সালমান যেখানে থাকেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট তার সামনে এসে চলন্ত বাইক থেকে অটোমেটিক পিস্তল দিয়ে 5টি গুলি চালায়। 3টি গুলি লাগে দেয়ালে, 1টি গুলি লাগে কার্নিশে এবং 1টি গুলি পর্দা লাগানো যে বারান্দা ছিল সেটাকে ভেদ করে দেয়ালে গিয়ে লাগে, দিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায়। এই ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গে পুলিশে খবর যায়। এবার পুলিশের কাছে খবর যাওয়ার পর সঙ্গে সঙ্গে ক্রাইম ডিপার্টমেন্টকে হাতে দিয়ে দেওয়া হয় এই ঘটনার দায়িত্ব, তদন্তের দায়িত্ব। ক্রাইম ডিপার্টমেন্টে যিনি হেড তিনি হচ্ছেন দয়া নায়েক। আপনারা অনেকেরই হয়তো মনে থাকবে এই দয়া নায়েকের জীবনী থেকে অনেকটা নিয়ে আফতাব 56 বইটা তৈরি হয়েছিল নানা পাটেকারের, পার্ট 1 পার্ট 2, নানা পাটেকারের বই। এই দয়া নায়েক তখন দুটো টিম গঠন করে। একটা হচ্ছে ওই 4:50 থেকে 4:55 যে সময়টা ওইখানে গুলি চালানো হয়েছিল সেই সময়কার প্রত্যেকটা সিসিটিভি চেক করো। আর একটা টিম গঠন করা হলো যে তোমরা ওই সময় ওই জায়গায় কত ফোন অ্যাক্টিভ ছিল সেটাকে দেখো। দুটো টিম সাইমনটেনিয়াসলি কাজ করছে। এবার সিসিটিভি ফুটেজে দেখা গেল দুজন বাইক নিয়ে তারা সোজা চলে গেল আপনার মন্টমেরিতে সেখানে বাইকটাকে রেখে এইবারেতে তারা হেলমেটটি খুলে তারা ওখান থেকে একটা অটো ধরলো। যখনই হেলমেটটা খুললো তখনই তাদের চেহারাটা বোঝা গেল যে এরা হচ্ছে এই দুজন। এইবার তারা ফলো করছে পুলিশ। দেখা গেল তারা বান্দ্রা স্টেশনে গেল, বান্দ্রা থেকে ট্রেন ধরবে। অন্য টিম যেটা টেলিফোন সার্ভিলেন্সের জন্য রেখেছিল তারা সমস্ত ডেটা ডাম্প করতে শুরু করলো। এটা সকালবেলাতে অত ভোরবেলাতে বেশি ফোন তো অ্যাক্টিভ ছিল না, সুতরাং ঝাড়াই বাছাই করতে খুব একটা সময় লাগেনি। দেখা গেল দুটো নাম্বার ওই সময়তে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে অ্যাক্টিভ ছিল। এবার সেখান থেকে কোথায় গেল, দেখা গেল সেই দুটো নাম্বার যাচ্ছে বান্দ্রা স্টেশনে। তারপরে সিসিটিভির সঙ্গে বান্দ্রা স্টেশনে দুটো ঘটনা মিলল। পুলিশ কিন্তু বসে বসে দেখছে ক্রাইম ডিপার্টমেন্ট। এবার ওখান থেকে কি করলো, ওরা ফোন দুটোকে কোথায় গেল, সোজা গেল হচ্ছে সান্তাক্রুজ। সুরাতের বাস ধরলো। সুরাতের বাস ধরে সোজা প্রথমে সুরাত গেল, সেখান থেকে আহমেদাবাদ। দুটো ফোন নাম্বার কিন্তু একই সঙ্গে অ্যাক্টিভ রয়েছে। পুলিশ তখন বুঝলো যে আহমেদাবাদ থেকে হয় রাজস্থানের দিকে যাবে অথবা মহারাষ্ট্র যে কোনো একটা দিকে, মহারাষ্ট্র ছেড়ে গেছে, যে কোনো একটা দিকে আহমেদাবাদ থেকে যেতে পারে, অনেকগুলো জায়গায় যাওয়ার রাস্তা আছে। পুলিশ তখন আহমেদাবাদে টিম পাঠিয়ে দিল, ফ্লাইটে চলে গেল। মানে এই ঘটনা ঘটছে কিন্তু 5-6 ঘন্টা পিছনে পুলিশ আছে আর ওরা আছে 5-6 ঘন্টা আগে।
কারণ পুলিশের কাছে খবর গেছে, পুলিশ তথ্য জোগাড় করেছে, তারপরে তার লোকেশন ট্র্যাক হয়েছে, তারপরে না সমস্ত কিছু হচ্ছে। এই করতে করতে পুলিশ এবার দেখছে যে ওরা আহমেদাবাদ থেকে এবারে ভুজের দিকে যাচ্ছে। তো ভুজের দিকে যাচ্ছে যখন, তখন একটু মাথায় খটকা লেগেছে যে ভুজের দিকে এর আগে ওই পাঞ্জাবি গায়ক মুসেওয়ালাকে যখন মেরেছিল লরেন্স বিষ্ণই গ্যাং, তারাও কিন্তু ওই ভুজে মাতা কি মন্দিরের আশেপাশে আশ্রয় নিয়েছিল। সঙ্গে সঙ্গে দয়া নায়ক কি করেন, তিনি ভুজের যে এসএসপি আছেন ওনাকে ফোন করে ছবি টবি সমস্ত কিছু পাঠিয়ে দেন যে এই দুজন সন্দিগ্ধ ব্যক্তি, এরা দুজন ভুজে যাচ্ছে, আপনারা খেয়াল করুন। সঙ্গে সঙ্গে ভুজ পুলিশ করলো কি, বাইরে থেকে আসা সমস্ত গাড়িগুলো, রিক্সা হোক, আপনার অটো হোক, ট্যাক্সি হোক, বাস হোক, 100টা টিম পুরো শহর জুড়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো, ছবি দেখিয়ে যে এই দুজন কি এখানে ঢুকেছে। একজন বাস ড্রাইভার বলল হ্যাঁ, একজন বাস কন্ট্রাক্টর, সে বলল হ্যাঁ আহমেদাবাদ থেকে এত উঠেছিল। বললো কোথায় নেমেছে? বললো মাতা কি মন্দিরকে সামনে উতার দিয়া। এইবার টিম গেছে, মানে আহমেদাবাদ তখন, এরা কিন্তু আহমেদাবাদ পৌঁছায়নি। এসএসপি ভুজ পুলিশের তিনি সোজা যান মাতা কি মন্দিরে। মাতা কি মন্দিরে গিয়ে ওখানকার যে পূজারী এবং সংগঠক যারা আছেন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারেন যে হ্যাঁ এরা দুজন এখানে রয়েছে। পুলিশ সিভিল ড্রেসে ভেতরে ঢুকে দেখে দুজনে আরামে ঘুমোচ্ছে। মানে ওরা বুঝতেই পারেনি যে 6 ঘন্টা 8 ঘন্টার ব্যবধানে পুলিশ এসে মুম্বাই থেকে তাদেরকে ধাওয়া করে এখানে এসে ধরে ফেলবে। তারপর ট্রানজিট রিমান্ডে তাদেরকে নিয়ে আসা হলো। মানে পুলিশ কিভাবে কাজ করে সেটাই এখন দেখুন, বোঝার। মানে একটা না একটা অপরাধ করলে তার একটা না একটা সূত্র থেকে যাবে। কিন্তু এর পেছনে গল্পটা অন্য। গল্পটা হচ্ছে 2008 সালে হাম সাথ সাথ হ্যায় যখন শুটিংটা হচ্ছিল, তখন টাবু, সলমান খান, নীলাম এরা সব রাত্রিবেলা বেরিয়ে একটা রাজস্থানে একটা চিঙ্কারা শিকার করেছিল। আর বিষ্ণই এতে জাতিতে চিঙ্কারার একটা বিশেষ ধর্মীয় জায়গা রয়েছে। চিঙ্কারা হত্যা মানে তাদের কাছে, আমাদের হিন্দুদের কাছে গোহত্যার মতো চিঙ্কারা হত্যা। তা লরেন্স বিষ্ণই তখন কিন্তু হুমকি দিয়েছিল যে যদি মন্দিরে এসে, মানে ওদের যে চিঙ্কারা মন্দির আছে সেই মন্দিরে এসে যদি সলমান খান ক্ষমা না চান তাহলে পরে তাকে আমি খুন করব। এই নিয়ে মামলা মোকদ্দমা চলছে। এখন তো লরেন্স বিষ্ণুই জেলে আছে, কিন্তু তার তো চক্র চারিদিকে আছে ছড়িয়ে। এই যে মাঝে মাঝে আমি বলি না, এই যে কানাডায় মারছে, দাম করে মেরে দিচ্ছে, পাকিস্তানের দাম করে মেরে দিচ্ছে, ওর সর্বত্র আছে। ওর মানে কোথাও জাল পিছনে সর্বত্র, ও জেল থেকে বসে বসে ও অপারেট করে। কিন্তু কানেকশনটা জুড়বে কি করে? লরেন্স বিষ্ণুই ওই কথাটা বলেছিল। আর এই যে দুজন ধরা পড়েছে, এই দুজনের নাম হচ্ছে বিকি গুপ্তা, একজন 25 বছর, আর একজন সাগর কুমার পাল, তাদের হচ্ছে 24 বছর। এদের বাড়ি হচ্ছে বিহারের চম্পারণ জেলায়। কোথায় চম্পারণ, কোথায় রাজস্থান, মানে কোনো কানেকশনই নেই। তারপর যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করার সময় তখন এরা স্বীকার করলো এই যে সাগর, সেই কিছুদিন হরিয়ানায় কাজ করতে গেছিল একটা হোটেলে। সেই হরিয়ানায় যখন কাজ করতে যায়, সেখানে লরেন্স বিষ্ণুই খুঁজছিল এমন একটা লোক যার কোনো ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড নেই, যা ধরতেই না পারে কে করেছে। তারপরে এদেরকে ভেতরে ভেতরে বুঝিয়ে এদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে হাতে করে। এই এসে আরেকজনকে, মানে ওই একে ভিকিকে পাটনা থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে এবার দুজনের মধ্যে
সলা পরামর্শ করে, তিনজনের মধ্যে সলা পরামর্শ করে একটা টাকার অ্যামাউন্ট ঠিক হয়। ক্লিয়ার নির্দেশ ছিল তাদেরকে যে গুলি চালাবে কিন্তু কেউ যেন না মরে। 4টে হোক, 5টা হোক, 6টা হোক, গুলি চালাবে কিন্তু কেউ যেন না মরে, শুধু ভয় দেখানোর জন্য। ভয়টা দেখানো এইটা যে আমরা এই অবধি যদি পৌঁছাতে পারি তাহলে তোমার বাড়ি ঘরের ভেতরে অবধি পৌঁছাতে পারবো, যেখানে সলমান খান সপরিবারে বাস করেন 3টে ফ্লোর নিয়ে। অটোমেটিক পিস্তল দেওয়া হয়, পিস্তল নিয়ে ওরা এই কম্মটি করে ওরা ওখান থেকে বাংলা চলে যায়। বাংলা থেকে বাকি গল্পটা তো আপনাদেরকে বললাম। বলার অর্থ এটা হচ্ছে এই ধরনের কেস স্টাডি হিসেবে পুলিশ ট্রেনিং স্কুলে এগুলো পড়ানো হয়, যে কি করে একটা জিরো এভিডেন্স থেকে পুলিশ কি করে আসল ক্রিমিনাল অব্দি পৌঁছায়। ওরা যদি মোবাইলটা অফ করতো তাহলে কিন্তু ওদেরকে ধরা কিন্তু খুব মুশকিল ছিল। কিন্তু বলে না, অপরাধ যে করে সে একটা না একটা পদচিহ্ন রেখে যায়, তাই তারা পদচিহ্নটা রেখে গেছিল বলে আজকে কিন্তু সালমানের খুনের চেষ্টা যারা করেছিল তাদেরকে ধরা গেছে। আর ভিডিওটা লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।